সত্য কথা বলতে এই মুহূর্তে একেবারে এই মুহূর্তেই প্রয়োজন এই ব্যাটারি চালিত রিক্সা অথবা এই অটো রিক্সাগুলোর যে কোনো একটি সমাধান। কোনোভাবেই একটি দেশের রাজধানীর মহাসড়কে এই ধরনের অটো রিক্সা বা ব্যাটারি চালিত যেই রিক্সা এটি আসলে চলতে পারে না। কারণ হচ্ছে যেই গাড়িটির নেই কোনো লুকিং গ্লাস, যেই যানবাহনটির নেই কোনো ইন্ডিকেটর, বন্ধ করে দেওয়াটাই কি আসলে কোনো সমাধান নাকি অন্য কোনো সমাধানও হতে পারে এটির? ভাই যাত্রী কজন নিছেন? 3 জন মামা। 3 জন, বাচ্চা সহ 3.5 বা 4-এর মতো। আপনার গাড়ি কি এই ব্যাটারি চালিত নাকি পায়ে? না, পায়ের গাড়ি। পায়ের? হ্যাঁ। তো পায়ে এতজন নিয়ে চালানো যায়? হ্যাঁ মামা, যায়। যায়? হ্যাঁ যায়। কষ্ট হয় না? না মামা। হ্যাঁ, কষ্ট হয় না। তাহলে এই যে রাস্তা, মেন রাস্তায় যে অটো রিক্সা চলে, অনেকেই তো এখন বলতেছে যে অটো রিক্সাটা চালানো ঠিক নাই মেন রাস্তায়। হ্যাঁ, আপনি কি বলেন? ওরা 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 চললে মামা আমরা তো ইনকাম করতে পারি না, মনে গাড়ি তো আমার ওঠে না। কি অবস্থা? গাড়ি তো খুবই চমৎকার দেখি, একবারে সামনে মিটার টিটারও আছে। হ্যাঁ, এই তো অটো গাড়ি। এটা কতটুকু গতিতে চালানো যায়? গতি 45-এর মতো উঠে, 45 পর্যন্ত উঠে। মানুষেরও যাতায়াতের সুবিধা, মানুষের স্কুলের বাচ্চা নিয়ে মানে এরই ওরা বিরসায় বেশি এইগুলা, কারণ অল্প সময় যাওয়া যায়। অল্প সময় যাওয়া যায়। পরে পায়ের রিক্সা সবসময় পাওয়া যায় না। পায়ে চালিত রিক্সা আর এখন আমরা অনেক অটো রিক্সা দেখি, কোন রিক্সাটা আপনার কাছে মনে হয় একজন যাত্রী হিসেবে যে রাস্তায় চললে ঠিক আছে? ভাই পায়ের রিক্সা তো এটা বেটার। অটো রিক্সা আসলে এই রাস্তাগুলোতে চলাতে মানুষের যেমন অসুবিধা হয় তেমন অ্যাক্সিডেন্ট হয়। সারাদিনে কেমন ইনকাম করা যায় এটা দিয়ে? ওই জমা টমা দেওয়া খরচ পাতি বাদ দিয়ে 1000-800 থাকে। 800-1000 থাকে। এটা জমা কত? 500 টাকা। পায়ের রিক্সা ভাড়া কত? সর্বোচ্চ 120 টাকা। কেমন খরচ হয় এই গাড়িটা তৈরি করতে? বিভিন্ন দাম আছে, 1.5 লাখ আছে, 1 লাখ। ধরেন আপনার এই গাড়িটা যদি বানাইতে কেমন খরচ হতে পারে? এটা পাউডার ব্যাটারি তো 1,10,000-এর মতো পড়ছে। 1,10,000-এর মতো। আপনাদের এগুলো কি ব্যাটারি পায়ে চালিত? হ্যাঁ ভাই, পায়ে চালিত। হ্যাঁ, কেমন পাওয়া যায় এখন খ্যাপ? ভাই ব্যাটারি গাড়ি উপরে উঠে আমরা খ্যাপ পাই না এখন। আমরা বাংলা গাড়ি থেকে নাইমা আবার ব্যাটারি গাড়িতে ওঠে। মানুষের যেতে হলো জনগণ, এই জনগণের উদ্দেশ্যে ব্যাটারি চালানোটা সবচেয়ে ভালো, কারণ এটা দ্রুত অফিসে যাচ্ছে পাচ্ছে, সময় নষ্ট হচ্ছে না। আর প্রয়োজনে মনে করেন আপনার 50 টাকার ভাড়া 40 টাকা হলে যাইতে পারতেছি, কমে যাইতেছে ইদারিং, বা সময়টা নষ্ট কম হইতেছে। ঠিক আছে, সবাই সময়ের একটা দাম দিতে হবে। দাম দেওয়ার জন্য এই অটো রিক্সাটা সরকারকে বলি আমি যে অত্যন্তভাবে সবার হাতে হাতে অটো রিক্সা দেওয়ার দরকার। অনেক মানুষ বন্যাতে ভাসতেছে, আর এই অটো রিক্সাতে চড়ে যদি 10 টাকা ছাড় পায়, এই 10 টাকা যদি বন্যার মানুষকে দেয় তাহলে ওইখানে উপকার হবে। আচ্ছা, তাহলে আমাদের জনগণের স্বার্থে অটো রিক্সাটা সবচেয়ে ভালো। অনেকের অবজেকশন যে আসলে এই মেন রাস্তায় অটোগুলি চলাতে একটু সমস্যা। আসলে তো সমস্যা কি মনে হয় আপনার কাছে? কি মনে হয়? পায়ের রিক্সার সমস্যা হয় আর কি। পায়ের রিক্সার সমস্যা হয়, এটা সমস্যা হয় না? না, এটা তো পায়ের ব্রেক আছে না, হ্যাঁ, হাইড্রোলিক ব্রেক আছে, এটা সমস্যা না। কিন্তু এই যে যেটি হাতের ব্রেক, ওইটি মোটামুটি সমস্যা। এই যে অনেকেই বলে যে এই যে হাতে যেই ব্রেক দিয়ে অটো যেইগুলা, এগুলি রাস্তায় চলাটা ঠিক না, দুর্ঘটনা ঘটে বেশি, এর জন্য দুর্ঘটনা ঘটে। আবার এইখানে যারা এই রিক্সা অনেক সময় উল্টে যায়, এই যে বিষয়গুলি, তো এটা কি মনে হয় আসলে? হ্যাঁ, এটা একটু সমস্যা হয়। সমস্যা হয় একটু। প্যাসেঞ্জারের জন্য এলে রিক্সা ভালো, আর এমনি মনে করে পায়ের রিক্সা ভালো। কোনটা চললে পায়ে চালিত রিক্সা চলাই ভালো। কারণ কি? কারণ ওই গাড়ি তো মনে কর যে জোরে গেলে ব্রেক ধরতে পারে না, অ্যাক্সিডেন্ট বেশি হয়। মানে ব্যাটারি গাড়িটাতেও অ্যাক্সিডেন্ট বেশি হয়, ওটা কন্ট্রোল করতে পারে না, আর ব্রেক তো সেরকম না, কন্ট্রোল করতে পারে না, অ্যাক্সিডেন্ট বেশি হয়। অ্যাক্সিডেন্ট বেশি হয়। কিন্তু আর এটা তো কন্ট্রোল করা যায়, এটা কন্ট্রোল করা যায়। কিন্তু মানবিক দিক থেকে যদি চিন্তা করা যায়, মানে এখন তো মানে পৃথিবী অনেক আগায় গেছে, তাই না? সবকিছু আধুনিক, অনেক কিছুই তো আধুনিক আমরা যুগে আছি। সেই যুগে আইসাও এই যে মানুষ এত কষ্ট করে পা দিয়া টাইনা টাইনা রিক্সা নিয়ে যাবে, এটাও তো আসলে চিন্তা করা যায় না এখন, ঠিক কিনা বলেন? এক সময় তো বাপদাদারা এই যে লাঙ্গল দিয়ে হাল চাষ করছে, তারপরে কি ট্রাক্টর চলে আসছে না, ট্রাক্টরে চাষ করে। কারণ কি একটু মানে কষ্ট কম হয়। জানি যে আপনারা যারা পায়ে রিক্সা চালান প্রচুর কষ্ট, কিন্তু কষ্ট রোদে, হ্যাঁ কষ্ট হলে গায়ে লাগে না। কষ্ট হলে গায়ে লাগে না। তাহলে আপনারা এই পায়েরটাই চান? পায়েরটাই। কেন বলতেছেন আপনি যে পায়ের রিক্সাটাই ভালো? পায়ের রিক্সা, ওই রিক্সা চালাইলে বুঝছেন শরীরেরও ক্ষতি হয়। শরীরের ক্ষতি হয়? হ্যাঁ, মাজা হাড্ডি এগুলা নরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা।
আর পায়ে রিক্সা চালালে সব দিক দিয়ে ভালো থাকে, শরীর ফিট থাকে। হ্যাঁ শরীর ভালো থাকে। ডায়াবেটিস হয় না, তোমার হচ্ছে হ্যাঁ? রক্ত পরিষ্কার হয়, মানে চলাচল, কি হয়? ডায়াবেটিস হয় না। আচ্ছা, আর মনে করেন শরীর ভালো থাকে, গা ঘামের রক্ত পরিষ্কার হয়। মূলত অ্যাক্সিডেন্টের কারণে হইতেছে অটোরিকশা। এই অটোরিকশার কারণে জ্যামজটের আবির্ভাবটা বেশি হয়, মানুষ চলাফেরাতেও অনেক ব্যাঘাত ঘটে। যারা অটোরিকশা চালায় তারা মানে সচেতনতা তো তাদের ভিতরে নাই, খেয়ে তারা তো নিয়ম শৃঙ্খলা জানেই না, ট্রাফিক আইন তো বুঝেই না। আমি আমার দিক থেকে মনে করি অটোরিকশা মেন রোডে না ওঠাটাই উত্তম। যদি শুধু গলির মধ্যে থাকা যায়, যে আপনারা গলিতে থাকলেন, মেন রাস্তায় উঠলেন না, গলির ভিতরে তো মনে করেন ওই যে 500 টাকা জমা দেয়া থাকবো না কিছু, যার নিজের আছে এর তো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর যারা আমদানিতে চালাম তাদের তো সমস্যা। যারা ভাড়া নিয়ে চালায় তাদের ভাড়া সমস্যা, ভাড়ার টাকায় দেখা গেল উঠবে না, এরকম বিষয়টা। এরকম এই যে মহাসড়কগুলিতে বা বড় রাস্তা যেটা বলি, এই রাস্তাতে বড় বড় বাস চলে, ট্রাক চলে, প্রাইভেট কার চলে, মোটরসাইকেল চলে, সেইখানে আপনাদের এই রিক্সাগুলি যখন সেই সমান তালে ওই গতিতে চলে, একটা প্রাইভেট কার অথবা একটা বাস যত দ্রুত ব্রেক করতে পারে, ব্রেক করার পরে তার তো 4টা চাকা, সে দাঁড়ায় যেতে পারে। কিন্তু আপনার এই রিক্সা বা আপনার এই অটো রিক্সা, এটা যখন আপনি ব্রেক করেন তখন কিন্তু অত দ্রুত একটা জায়গায় দাঁড়া যায় না, ব্রেকটাও থাকে না, অনেক সময় এই গাড়ি উল্টায় যেতেছে। এক, দ্বিতীয় হচ্ছে আপনাদের নাই লুকিং গ্লাস, আপনাদের নাই ইন্ডিকেটার, আপনি ডানে যাবেন না বায়ে যাবেন, একটা গাড়ি যখন প্রাইভেট কার যখন যায় তখন কিন্তু আগে থেকেই তার ইন্ডিকেটার দেওয়া থাকে, সে ডানে যাবে, অন্য পেছনে একটা গাড়ি সেটা দেখে কিন্তু বুঝে। বাট আপনার কিন্তু কোনো ইন্ডিকেটার নাই, আপনি বামে যাবেন না ডানে যাবেন আমি জানি না। আপনার নাই লুকিং গ্লাস, পেছন থেকে কোন গাড়িটা আসতেছে না একটা মোটরসাইকেল আসতেছে আপনি কিন্তু দেখতে পারেন না, বাট ওই গাড়িগুলো কিন্তু দেখতে পারে। আচ্ছা আচ্ছা, তো সেই কথা চিন্তা করার পরে যদি আবার এই যুক্তিকতাগুলো দেওয়ার পরে আপনার কাছে জানতে চাই, এখন আপনি বলেন যে কোনটা ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, মানে যেগুলো বিশ্ব রোডে চলে, যেমন রানিং রোড, গাড়ি ঘোড়া চলে, এটার মধ্যে আমাদের অটোরিক্সা উঠে এগুলো চলে রানিংয়ে, ঠিক আছে। আমরা চলি বাম সাইড দিয়ে, ওরা চলে ডান সাইড দিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় হইতেছে যে যখন আমরা অথবা ডাইনে যাব, ব্রেক ডাইনে যাব বামে যাব, আমাদের সিঙ্গেল না থাকলে আমরা হাত ওটা কিন্তু সিঙ্গেল দিই, আচ্ছা হাত ওটা সিঙ্গেল দেই, তাহলে গাড়ি বুঝতে পারে যে এরা ডাইনে যাবে না বামে যাবে। আচ্ছা, হাত উঠে কিন্তু সেই হাতটা তো সবাই সবসময় ওইভাবে খেয়াল করে না, অথবা একদম কাছাকাছি একটা গাড়ি এটা থাকে কি- তখন হয়তো আপনার হাতটা দেখা যায় না, না। বাট ইন্ডিকেটর থাকলে তো আপনি অনেক দূরে থেকে একটা গাড়ি দেখতে না, না, পাচ্ছেন। আপনি যেটা বলতে চাইছেন এটা বুঝতে পারছি আমি। বিষয়টা হচ্ছে যে এটা আমাদের ড্রাইভারকে সচেতন হতে হবে। আমরা ড্রাইভারগুলো যদি সচেতন হয়ে থাকি তাহলে এই বাংলাদেশে কোনো দুর্ঘটনা হবে না, কোনো মারামারি হানাহানি কাটাকাটি হবে না। যেমন এক রিক্সার পিছনে আরেক রিক্সা লাগলে এক ওর ধরতেছে ও ধরতেছে, এটা কোনো সময় হবে না আমরা যদি ড্রাইভারগুলো সচেতন থাকি। কিন্তু আমাদের ড্রাইভারের মধ্যে যে সচেতন নাই। এমন কি করা যায় কিনা যে এরকম কোনো প্রযুক্তি যেটা ধরেন যে ব্যাটারি চালিতই হইলো, হ্যাঁ তাহলে ব্যাটারি চালিত তো চালাইতে অনেক কষ্ট কম, ঠিক এটা তো ঠিক, হ্যাঁ কম। কিন্তু যেন দুর্ঘটনা না হয় এরকম কোনো প্রযুক্তি বা এরকম কোনো ব্যবস্থা সরকার থেকে, বা এটাকে অন্যরকম একটু করে, যেহেতু রিক্সাটা তো আমাদের একটা ঐতিহ্য, হ্যাঁ অনেক যুগ যুগ থেকে রিক্সা আমাদের দেশে আছে, হ্যাঁ তো এটা আমাদের একটা ঐতিহ্য, এইটাকে এমন কিছু করা যায় কিনা যে একটা ডিজাইন অথবা অন্য কিছু দিয়ে বা গতিটা একটু কমায় দিয়ে এরকম করে যেন দুর্ঘটনা না হয়, ওইভাবে যেন চালানো যায়, আবার পায়েও চালাইতে হইলো না, ব্যাটারিও হইলো, এটা হইলে কি ভালো হয় না, না কি মনে হয়? না না না, ওটা হ্যাঁ? হবে না, ওটা হবে না। পায়ের রিক্সায় অনেক ভালো, পায়ের রিক্সাই ভালো। পায়ের রিক্সা অনেক ভালো। আচ্ছা, ওনাদের কাছে পায়ের রিক্সাই ভালো, এটাই ওনারা চাচ্ছেন আসলে।